এই হাসেম থামো, আগে শিউলিকে ডাকো। শিউলি আগে ডিভোর্স পেপারে সই করুক, শিউলির টাকা শিউলি বুঝে নিবে। হ্যাঁ 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 শিউ মা ওঠ ওঠ কইতাছি, ওঠ ওঠ। দেন কাগজ টাইপ করেন। দেন কাগজ দেন। এইখানে একটা সই করো। চুপ চুপ। এটা এখানে 5 লাখ আছে বুঝলো। এনে দেন সই কর, সই কর। কলমটা হাতে নে, কলমটা হাতে নে, কলমটা হাতে নে, তুই সই কর। আরে কি হলো, সইটা করছ না কেন? আরে সইটা করতেছস না কেন? কর কর, সই কর, সই কর কইতাছি, সই কর, সই কর, আবার খা, সই কর। আরে আরে কলমটা ভালো করে ধর ধর, এখানে সই কর, সই কর। আর সই করছ না কেন? আরে কি হইছে, কি হইছে? তুই কিন্তু আমার মাথাটা গরম করে দিতাছস। একদম গলা টিপা কিন্তু মাইরা গেলাম। আম্মা তুই সই কর, সই কর, সই কর। আবার এই ওইদিকে কি দেখছ? ওইদিকে কি দেখছ? তামসা, রং চলতেছে এখানে, রাউন্ড না মানে তামসা চলতেছে এখানে। এই খবরদার, ও হলো আমার বিয়ে করা বউ। ওর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। এই কি করবি, কি করবি? হ্যাঁ মারবি, মার মার মার। খবরদার! আর একটা চড় যদি ওনার গায়ে লাগে, আমি কিন্তু এটা নিচে গলায় ঢুকাই দেবো। খবরদার! ছোটকাল থেকে আমার পরিবার আমারে বোঝা মনে করে আসছে। আমি জন্মের পর আমার আব্বা চাকরি হারায়, সেই থেকে আমার সংসার অভাব দেখে আসছে। এই যে আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে। আপনারা জিগাই দেখেন, কোনোদিন টাকা সুখ পাইছে? কোনোদিন টাকা সুখ পায় নাই। এটাকে তো আমি তো বড় হইছি, লাগে লাগে কোনো টাকাওয়ালা পোলা দেখলে আমার বিয়ে ঠিক করে দিছে। আপনারা যখন প্রস্তাব নিয়ে আসছেন তখন শুনছে পোলা বিদেশ থাকে, পোলার অনেক টাকা, সাথে সাথে রাজি হয়ে গেছে। এই আমার আম্মা আর আমার ভাই আমার একটা বার জিজ্ঞাসা নাই আমি এই বিয়েতে রাজি কিনা। আর এখন যখন দেখছো আমার স্বামীর ধরে টাকা নাই, আমার স্বামী বেকার, আমার আম্মা আর ভাই মেলা আমার আপনার থেকে সিনাই নিতেছে, কি করবা? কাবিনের কটা টাকা পাবা? কাবিনের টাকা পাবা? হ্যাঁ? আর আমার অনুভূতির কোনো মূল্য নাই, আমার স্বভাবের কোনো মূল্য নাই। আপনারা বলেন, এই লোকটা আমার এত বড় একটা রোগ, যাইরাও আমার হাতটা ছাড়ে নাই, আমি কেমনে ওনার হাতটা ছাড়ি? আব্বা, আব্বা, ছেলে মেয়ে ভালো না হইলে নাকি বাপ্পা ত্যায্য করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বা। আমি আমার সংসার, আমার স্বামীর মায়া চাই আমি কোথাও যাইতে পারবো না আব্বা। আমার যদি ওনার সাথে ভিক্ষা করা লাগে আমি ভিক্ষা করে খাবো আব্বা, কিন্তু আমি কোথাও যাইতে পারবো না ওনারে চাইবো আব্বা। আমার তুমি মাফ করে দিও। এতে যদি তোমরা আমার ত্যায্যও করে দাও আমার তাতে কিছু আসে যায় না আব্বা। এই টাকার হক তো আমার, আমি আপনার এই টাকা দিলাম, আপনি সবাইরে প্রমাণ করে দেন যে কাউরে যদি সত্যিকারের ভালোবাসেন, দুনিয়াতে যত বাধা আসুক না কেন আপনি সামনে আগাই যাইতে পারবেন। আর আমি জানি আপনি পারবেন। তুমি পাশে থাকলে আমি সব পারবো, সব। এই শিউলি, এই বহুত হইছে, নাটক বন্ধ করে এখন। হ্যাঁ আয়। চাচা, এখানে যারা আছে সবাইরে বইলা দেন, যারা যারা থেকে আমার স্বামী টাকা পায় তারা যেন আগামী 1 মাসের মধ্যে আমাদের সব পাওনা টাকা ফেরত দিয়ে দেয়।
তা না হইলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিব। চলেন চলেন।